দেই ভাই, কি করবো ভাই? এভাবে জিমেলে হইবো ভাই? আমার একটা কথা বলবো, একটা কথা বলবো না। সবাই ধ্যান লে বই রইছে পডকাস্ট তোলা, তাই না? একটা প্রোডিউসার এখানে চলে আসবে। আরে ভাই চুপ করেন না রে ভাই, দূর আপনিও তো প্রডিউসার পাইতেছেন দেখি তো জিমায় রয়েছে রে ভাই। ছোট ভাই, তোমার একটা কথা বলি, কিচ্ছু মনে করবা না তুমি। রাস্তাঘাটে হাইটে হাইটে প্রডিউসার করবা নাকি? আমার কথা হচ্ছে কি, প্রডিউসার গায়ে দেয় কোনো কাম নাই। আর তুমি এখানে এসে পডকাস্ট তোলায় জ্ঞানের মাঝখানে বলবে ভাইয়া আপনি কি ডিরেক্টর, আমি আপনি তাই না? আসলে সত্যি কথা বলতে কি অভিজ্ঞতার কথা বলি। আমার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন না। আপনি আমার বড় ভাই, আপনি কি আমার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে চাইতেছেন? খালি আজকে টাকা নাই দেখা ভাই, খালি টাকা নাই দেখা। আজকে টাকা আসতো, প্রডিউসার পাইতাম। নাটক কোনো কাহিনী না ভাই। আপনারা সহকারে বিশ্বাস করেন, আপনারা সহকারে পোলা ভাই সব সহকারে আমি হলিউডের ফিল্ম বানাতে পারি, এই ক্ষমতা আমার মধ্যে আছে ভাই। এটাই হচ্ছে ফ্যাক্ট, না বুঝে কথা বলা। যাও যাও যাও, আমি মেনে নিচ্ছি ছোট ভাই, কোনো সমস্যা নাই। ভাই আমি কইছিলাম কি, আমরা এই সারাদিন এইভাবে ঝিমেলে দইব না। আর এইভাবে ঝিমাইলে তো আমরা প্রডিউসার পাবো না, আর প্রডিউসার না পেলে তো নাটক বানাইতে পারব না। আরে ভাই কাজ কি করবো, কাজ করতে তো টাকা লাগে তাই না? ভাই ছোট মুখে এখন বড় কথা কই, আমগো তো ক্যামেরা আছে না? আমগো মহল্লায় বাজার আছে, সেলুন আছে, মুদির দোকান আছে না? তো অগ বিজ্ঞাপন বানাবো ফ্রি, এবার ডিশে চালাবো। ডিশে যখন বিজ্ঞাপনগুলো চলবে তখন জানবো মানুষ এই বিজ্ঞাপনগুলো আমরা বানাইছি। আমগো একটা মিডিয়ায় যে আমরা একটা লোক, একটা মানুষ জেনে যাইবো যে আমরা মিডিয়ার লোক। তখন হইব কি, প্রডিউসার হঠাৎ করে জুটে যাবে, একটা ফোন আইবো বা আইসা হাজির হইব যে নাটক বানাবো, টাকা ইনভেস্ট করবে। তখন হইবে কি জানেন, 4 আঙ্গুল কপাল না 6 আঙ্গুল হয়ে যাবে। এই কথা একটু চিন্তা করে দেখেন। ভাই আপনি কি পাস ভাই? আমি কি বাস মানে কি, এখন আমার সার্টিফিকেট দেন। তুই তো আপনার লগে থাকতে একটা শিক্ষিত হয়ে যেতেছে ভাই। ভালো কথা, আমরা এখানে কি করব? কাজ শুরু করবো না নাকি পডকাস্ট তোলার নিচে আপনি জিমে বসে থাকবো? আরে ভাই ধরেন কাজ শুরু করে দিলাম আজকের থেকে, এই মুহূর্ত থেকে। লন ভাই চলো শুরু কাজ। ভাই আলো ভাই পিছন একদম পুরো ভিতর থেকে আসছেন। আপনি তো রনিতা সেলুনের মালিক তাই না? আপনাকে বলছি বিষয়টা এরকম থাকবে, বিজ্ঞাপনী শুরু দিচ্ছি 4টা করে গেল এরকম। একটা মানুষ টাকলা ছেলে বলতেছে রনিতা সেলুন, আসবেন প্রতি শুক্রবার, 10 টাকা হচ্ছে ডিসকাউন্ট, এবং নর্মালি হচ্ছে 300 টাকা বিলের জায়গায় 50 টাকা ফ্রি। এইভাবে হচ্ছে গিয়ে তোদের বিজ্ঞাপনটা ওপেনিং এভাবে যাবে। সাথে সাথে আরেকটি লোক এসে বলবে, সেই লোকটি হচ্ছে বয়স্ক হতে পারে, প্লাস লোকটি একটু অন্যরকম মানে চুলোলা হতে পারে। ঠিক এইভাবে আমরা এরকম প্রথমে চুপচাপ যাবো। আঙ্কেল আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি তো জানেন যে আমরা ডিরেক্টোরিয়াল কিছু কিছু কাজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এই যে এই বেটা মোটামুটি তাকে উঠানোর জন্য আমরা উঠে পড়ে লাগছি। নর্মালি আমরা ছোট কাজ থেকে শুরু করতে যাচ্ছি। আমরা ছোট ছোট বিজ্ঞাপন করবো, মনে করি যে রনিতা সেলুন একটা বিজ্ঞাপন, মাছের বিজ্ঞাপন হতে পারে, সেক্ষেত্রে মানে মাছের দোকানের বিজ্ঞাপন হতে পারে, অন্যদিকে মুদি দোকানের বিজ্ঞাপন হতে পারে। এই জাতীয় কিছু বিজ্ঞাপনে আমরা কাজ করে যাব। নর্মালি এই কাজ করতে করতে একটা সময় আমরা ডিরেক্টোরিয়াল জায়গা থেকে অনেক বড় ডিরেক্টর হোক সেটা আমরা চাই, এবং আমরা প্রমাণ করতে চাই যে আমরা ভালো ডিরেক্টর। ওকে, আমার একটু সুযোগ দেওয়া যায় কিনা? না না অবশ্যই অবশ্যই আপনি কাজ করবেন। ওই যে মাছের দোকান, এই দোকানে আসবেন, এখান থেকে মাছ কিনবেন, এরকম একটি মাছার পাশে আপনি একদম আপনি মাছটা নিয়ে এমনি বলবেন, পারবেন না? হ্যাঁ পারবো পারে। ওকে আঙ্কেল, আপনি জাস্ট বাসায় গিয়ে একটু রিল্যাক্স করেন, অল্প কিছুক্ষণের মধ্যেই ফোন পাবেন। তবে আঙ্কেল ব্যাপারটা হচ্ছে যে আমরা বেশি একটা পয়সা করে আপনাকে দিতে পারবো না। আরে কি যে বলবো বাজিরা, তোমরা ভালো কাজ করে এই যে তো চাই, পয়সা বড় না। ওকে 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 আঙ্কেল আঙ্কেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আপনি বুঝছেন তো ঘটনাটা কি করতে হবে। রনিতা সেলুন এভাবে বলবে, প্রথমে যে টাক মাথা যে ছেলেটি থাকছে, একটু পরে দেখা যাবে তার মাথার মধ্যে হুটহুট করে মানে চুল গজিয়ে উঠেছে। ওয়াও 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 এরকম। এটা আমরা গ্রাফিকে দেখাবো, এবং দূর পাশ থেকে 4-5টা ছেলে মেয়ে আসতেছে, এসে বলতেছে কি ওয়াও 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 রনিতা সেলুন। কি বলছো বাবা, তুমি হবে মডেল?
হাউ ফানি। তবে আর বলছি কি বা, আরে ওরা তো আমাকে দেখে সিলেকশন করে ফেল। বলে কি জানিস, ওরা কি আমারই মতো একজন খুঁজছিল। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝলাম তোমার মতো একজন খুঁজছিল। তো বিজ্ঞাপনটা কিসের, প্রোডাক্টটা কি? মাছের বাজার। হোয়াট? হ্যাঁ, মাছের বাজার, আই মিন ফিশ মার্কেট। বাবা তুমি কি বুঝতে পারছো ওরা তোমার সাথে চিট করছে? বাবা মাছের বাজারে আবার বিজ্ঞাপন কিসের? মাছের বাজারে আবার বিজ্ঞাপন হয় নাকি? ওরা তোমাকে যা বুঝিয়েছে তুমি তাই বুঝেছো। আমার তো দেখে মনে হলো না, মনে হলো ওরা খুব ভালো ছেলে। বাবা প্লিজ তুমি ওদের ফাঁদে পা দিও না। তোমার মডেলিং করার ইচ্ছা, তুমি আমাকে বলো। বাবা দেশের বড় বড় নির্মাতাদের সাথে আমার জানাশোনা আছে, তাদেরকে বললে তোমার বিজ্ঞাপনের অভাব হবে না। সে দেখা যাবে, পরিচিতি পরে করা যাবে। যখন একটা সুযোগ পেয়েছি, সুযোগটা গ্রহণই করি। তোমাকে আমি বোঝাতে পারবো না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তুমি যতই রাগ করো না মামুনি, আমি তোমার চেয়ে বড় স্টার হবে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস জায়গা আমার পছন্দ হয়েছে, মানে দুর্দান্ত লাগছে, মানে আমার কাছে অন্যরকম মনে হয়েছে। এই যে বট গাছটা যেটা আছে, এখান থেকে আমি টপাইকেল থেকে নামবো, আস্তে আস্তে নামবো, নাইম আমি এই জায়গায় যাবো, এখান থেকে ঘুরে ঘুরে এভাবে আসবো। মানে যেখানে আমি তাকাচ্ছি সেখানে কিন্তু প্রেম খুঁজে পাচ্ছি। সবাই প্রেম করে। এই হারামজাদা, তোমার বলছি আমি সবাই প্রেম করে, বলি একটা বুঝো আরেকটা কেন বলতেছি প্রেম। ঠিক এই জায়গা থেকে লেফট টু রাইট আসলাম, যাচ্ছে যাচ্ছে প্রেমটা যাচ্ছে তাপাস চুমচাট। দেন ভাই, পাইছি তো, কারে পাইছেন? নায়িকা পাইছি। কই পাইছেন? ওই জায়গায় ভাই ওটা আচল, আমগো এলাকার আচল। এখন সবচেয়ে হিট নায়িকা, ওর শিডিউল আপনি পাইবেন, আপনি এর নায়িকা কইতেছেন। সব বড় বড় ডিরেক্টররা ঘুরতেছে ঈদে ওর শিডিউলে লেগে, আর আপনি কোন নায়িকা পাইছেন? সেই হিট নেই কে? আরে ভাই আচল হিট নায়িকা রে ভাই। সে যদি এত হিট হয়ে থাকে তাহলে তো সে এরকম করে গাড়ি মানে পায়ে হেঁটে যেতেছে তো। ভাই আমগো এলাকার মাইয়া কিন্তু হাইটেই তো যাইবো। আমি বলতেছি কোনো ঘটনা না, সেটা আমি ম্যানেজ করব। আমার মনে হয়েছে এটা হচ্ছে পারফেক্ট একটি নায়িকা আমাদের নাটকের জন্য। আর আমাদের এখন কোনো সমস্যা নেই, আমাদের বিভিন্ন বিজ্ঞাপন পাইছি আমরা, মাছের বাজার থেকে বিজ্ঞাপন, মুদি দোকানের বিজ্ঞাপন, এগুলো তো আসতেছে, ওখান থেকে টাকা আসতেছে না, নো প্রবলেম অ্যাট অল। আমি ব্যাপারটা দেখতেছি। আপনি শিওর শিডিউল পাইবেন? অবশ্যই আমি শিডিউল পাবো। ও আপনি তো পাইবেনই। এই যে এটা কিন্তু হাসির কথা হলো না, কিন্তু এটা কিন্তু খুব খারাপ লাগলো কিন্তু। না না না, আচ্ছা শুনেন কামের কথাই, আমি যে লেগে দৌড়াইছি সেটা হচ্ছে ওই সব বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লেখ। আমরা কিন্তু ইমিডিয়েটলি শুটিং এ যাইতেছি। আমার লেখা লোক হ্যাঁ, সব শেষ। ঠান্ডা মাথায় লেখ এবং এমন ভাবে লিখবি যে দেহা মাত্র সবার একদম চোখ কলকল করে উঠে, বুঝছ তাই? চমৎকার আর খেলা ভাই দিছি ভাই, কোনো টেনশন করেন না। আমগো সবার আপনার উপর অনেক আস্থা আছে যে আচলের ডেট একমাত্র আপনি ভাই করতে পারবেন। না না সেটা, আর এই যে এটা নিয়ে যদি ফাইজলামি করে তাহলে কিন্তু খুব খারাপ কি লাগবে আর আমার। ভাই, ভাই? না না এটা আরে কেমন ভাই আচল আপনার কথা শুনে রে ভাই। আদুরো। 5 4 3 2 1 0 অ্যাকশন। মুন্সি চাচার মুদির দোকান, এখানে পাবেন চাল, ডাল, আটা, লবণ, তেল সহ বাহিরি সব আইটেম। এখানকার চাল এতই সুন্দর, এতই মসৃণ, গান শুকলেই যেন মনে হবে তাজা গোলাপ। এক্সিলেন্ট, সবই ঠিক আছে, কিন্তু তোমাদের মুন্সি চাচার উপর একটু সাংঘাতিক জোর দিতে হবে। মুন্সি চাচার মুদির দোকান, এখানে চাল ডাল, হ্যাঁ ঠিক আছে, আবার যেতে হবে একটু না। ওকে 5 4 3 2 1 0 0 0 0 Action! মুন্সি চাচার দোকান, এখানে পাবেন চাল, ডাল, আটা সহ বাহিরি সব আইটেম। না কোনো ব্যাপার না, তুমি আবার বলো। আরে ভাই এটা একটা সিরিয়াস কাজ, সিরিয়াস নিয়ে ব্যাপারটা এটা চিন্তা করে বল। আর ভাই বুঝান না ছোট মানুষ। ওকে 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 আবার কোনো ব্যাপার না, আস্তে ধীরে করো। হ্যাঁ সুন্দর না। ওকে 5 4 3 2 1 0 0 0 0 অ্যাকশন। মুন্সি চাচার মুদির দোকান, এখানে পাবেন চাল, ডাল, আটা, ময়দা, সাবান সহ বাহিরি সব আইটেম। 5 4 3 2 1 0 0 অ্যাকশন। কান্দাকাটির পিছনে তুমি আবার বলো। হ্যাঁ ভুল হইতেই পারে না। ওকে ফাইন। এখানের চাল এতই সুন্দর, এতই মসৃণ, গান শুকলেই মনে হবে যেন তাজা গোলাপের ফুল। এক্সিলেন্ট গীতা কোচ। হ্যাঁ ওকে 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 এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। নেক্সট চাইল্ড ডালের একটু নিয়ে নাও, চালটা সবগুলো নিয়ে ছোট নাও। করে নিয়ে নাও। ওকে চাচা আসেন, চাচা আসেন, চাচা আসেন। আসেন ব্যক্তিগত বেরিয়ে। ওকে ফাইন। কমটা ছিল ডিসকাউন্ট 50 টাকা 50 টাকা 50 টাকা। আস্তে ওকে ফাইন। আবার আমি নিজেই দেখেন দেখো। বিশ্বাস করে যাবে, বিশ্বাস।
ঠিক আছে ঠিক আছে ওকে ফাইন গুড 3 2 অ্যাকশন রনিতা ছিল 200 টাকা কাজ করলে 100% জান আমার ঘুরে রনিতা ছিল 50 টাকা ডিসকাউন্ট 200 টাকা কাজ করলে 50 টাকা ডিসকাউন্ট রনিতা ওকে অ্যাকশন অ্যাকশন বলেন চাচা ক্যামেরা বলেন মাছ কিনলে আপনারা সরাসরি আটি বাজারে এই দোকানে চলে আসবেন, ঠিক আছে না বাবা? আসলে ঠিক আছে না বাবা বললেন কেন? আপনারা রাখেন, আবার নিবেন, নিয়ে আবার বলবেন। বলেন। হ্যাঁ 5 4 3 2 1 0 অ্যাকশন বলেন। মাছ কিনলে আপনারা সরাসরি আটি বাজারে এই দোকানে চলে আসবেন। ছোট ভাই হ্যাঁ পুলিশ পাইছি তাই নাকি? আসলে চলো 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 তাহলে একটু পরে আরে আসো না চাচা শুনেন, আপনার যতটুকু ভিডিও করছি আমরা, ঠিক আছে? পরে বিজ্ঞাপন শেষ করুন, আজকে একটু তাড়াতাড়ি আছে, যাই। সিগারেটটা তুমি প্রথম দিন নিয়ে আসো ছোট ভাই ভাই প্রডিউসার কিন্তু আজকে ফোন দিছে এবং সে বলছে বিকেলে আমাদের যাইতে, বিকেলে সে তোমাকে অ্যাডভান্স করবে। আমার ভাই আমার বিশ্বাস হয়েছে, এত সুন্দর হবে একটা প্রডিউসার পাওয়া যাবো এত অল্প সময়ে, মানে আমি এটা স্বপ্ন ভাবিনি ভাই। সবই হচ্ছে তোমার কপাল, তুমি একটা সান কপালের জন্য শুনেন, যেহেতু বিকালে এসে বসবো, সকালটা নষ্ট করা যাবে না। মোটামুটি কাজ যা আছে হ্যাঁ একটু গুছিয়ে নেই, যাতে সেটে কোনো সমস্যা না। সেটাও ঠিক। তাহলে আমরা একটা কাজ করি না কেন, আমরা নায়িকা আঁচলে বাসায় চলে যাই, তার শিডিউলটাকে নিয়ে নিই, ব্যাস হয়ে গেল তো। ভাই টাকাটা হাতে পাই তারপরে যাবো। আরে টাকা তো তোমার কাছে সুর করে চলে আসবে, টাকা প্রডিউসার দিয়ে যাচ্ছে তোমাকে টাকা, আমরা তার আগের কাজগুলো সেরে ফেলাই। বুঝছি আমি, আপনি কেউ লেগে যেতে চেয়েছেন আমি বুঝছি। শুনেন ভাই, আমি একটা কথা বলি আপনার, মন খারাপ করেন না। ছোট ভাই বেয়াদবি মাফ করে, আচল এখন একটা স্টার, ঠিক আছে? আপনি জীবনে প্রথম একটা নাটকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেছেন, একটা বড় ডেজিগনেশন, ঠিক আছে, কিন্তু তারপরে প্রথম তো হয়, কিন্তু আপনার গণায় ধরবো না, আপনার মনে কষ্ট নিয়ে। না, এটা আমি মানতে পারলাম না। আমি সেটা মানতে পারলাম না। আমি একটা চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমার যে ডিরেক্টর আছে হারুন মিদা, সে একদিন মহা ডিরেক্টর হবে, আর আমি অল্প কিছুদিনের মধ্যে হয়ে যাবো ডিরেক্টর। কি দাঁড়াইলো? এই স্টারদের কারা তৈরি করছে? বড় বড় ডিরেক্টর এবং সাথে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারা তৈরি করছে সব। দুর্দান্ত দুর্দান্ত ভাই, যান বেশি রায় দিয়ে গেলে খালাম্মা পিড়েবো, কাছে গেছে কত প্রত্যেকদিন ফিরে পারছে। কালকে কি করছে আমার মা, আমার বাতিতে জায়গা দেখি। না না, আসলে যান, দোয়া করেন খালি ভালো মতো নাটকটা বানাইতে পারি, খালাম্মা পুরা বাংলাদেশ আপনার বাদ দিব। এটা ঠিক। সজীব চলো। আচ্ছা চলেন ভাই। আবার চলেন ভাই, মানে তোমার লেখার অবস্থা কিন্তু খুব খারাপ হচ্ছে। না, আমার কথা হচ্ছে লেখা ঠিক আছে, তোমাকে আরো খেলতে হবে। ফিনিশিং দিচ্ছি, তুমি কি লিখছো? লাস্টে কি খেলাটা দিছি দেখছেন আপনি? আপনি চলেন, আমি যাই, দেখাই। আসো আসো ভাই ভাই সমানে লেখা যাইতাছে, যাও যাও যাও। জি ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ। এবার বলুন কি ব্যাপারে এসেছেন? অ্যাকচুয়ালি আমরা সামনের ঈদে একটা টেলিফিল্ম করতে যাচ্ছি, মানে নাটক করতে যাচ্ছি আর কি, চ্যানেল 420-তে। মানে ঈদের চাং নেওয়া আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের নাটকের নায়িকা ঠিক করিনি। আমরা সে বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আপনি মেন নায়িকা হবেন, মানে আমাদের সঙ্গে কাজ করবেন। আচ্ছা, আসলে আই এম এক্সট্রিমলি সরি বিকজ আগামী 2 মাসের মধ্যে আমি নতুন কোনো নাটক হাতে নিতে পারবো না। তারপরও গল্প যদি ভালো হয়, ডিরেক্টর যদি ভালো হয়, সেক্ষেত্রে ভেবে দেখা যেতে পারে। তো ডিরেক্টরকে আমি হচ্ছে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর।
আমার পাশে আছে ডিরেক্টর হারুন মৃধা, ভেরি ট্যালেন্ট ডিরেক্টর। মানে ইউ ক্যান ইমাজিন কাজ করতে গেলে সেটা আপনি অবশ্যই টের পাবেন যে কতটা ভালো ডিরেক্টর। আমি বলবো আমি ডিরেক্টর। আচ্ছা, তো এর আগে আপনার কি কি নাটক গেছে? না মানে কাজ তো এর আগে হয়েছে, মানে বিশেষ হচ্ছে ভাই, এটি আমার প্রথম নাটক। এটা প্রথম নাটক। আচ্ছা, এর আগে কার সাথে অ্যাসিস্ট করেছেন? আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার হচ্ছে রাখেন না মারে যে ছবিটি করেছি, তিনি ছিলেন এই ছবির পরিচালক। ওই পরিচালকের সঙ্গে তিনি অ্যাসিস্ট করতেন। আমি কার সাথে অ্যাসিস্ট করিনি, এটা আমার প্রথম কাজ এবং এটাতে আমি ডিরেক্টর, উনি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছেন। আচ্ছা, ফিল্ম ও মিডিয়া নিয়ে পড়াশোনা করেছেন বুঝি? হ্যাঁ করেছি তো, সবসময় করছি। আমার কথা হচ্ছে কি, ওইটা নিয়ে পড়াশোনা না করেও রাতে যে পড়াশোনা করছে ফিল্ম মিডিয়া নিয়ে, সেটাই কম বেশি। আমরা একদম প্রিপেয়ার নাটকটা ভালোভাবে করার জন্য, আপনি কোনো টেনশন করবেন না। নতুন হলো আমরা খুব মন দিয়ে কাজটা করছি, খুব সুন্দরভাবে কাজটা করছি। হাউ ডিয়ার ইউ! কারোর সাথে অ্যাসিস্ট করেননি, এর আগে কোনো নাটকে কাজ করেননি, অথচ আমার কাছে এসেছেন নাটকের শিডিউল করতে। দেখুন আমি বলবো কি, মানে আপনার তো অবশ্যই আমাদেরকে চেনার কথা, বিশেষ করে আমাকে চেনার কথা, কারণ আমি তো এই মহল্লারই, তাই না? মানে আমরা তো এই মহল্লারই। আপনার আঙ্কেল তো আমাকে অবশ্যই চিনি। তাছাড়া শুনেন, আপনার বাবাকে আমরা একটা বিজ্ঞাপনে ব্রেক দিয়েছি, উনি আমাদের সাথে কাজ করেছেন, উনি আমাদের খুব ভালো করেছেন। বাবাকে? তার মানে হ্যাঁ, তার মানে আপনারা সেই স্টুপিড। এই কথা সামনে বলেন আপনি। কি কথা সামনে বলবো? আমার নামে কথা বলেন। চুপ! কিসের চুপ? আপনি কার সাথে কথা বলতেছেন? আমার সহজ সরল বাবা নিয়ে যাবেন। ভুলিয়ে ভালিয়ে আপনারা মাছের বাজারে বিজ্ঞাপন করেন। আপনারা সাহস আমার বাসায় এসেছেন, আমার কাছে শিখে নিতে। ফিরে যান। আপনার বাবা করতে চেয়েছে তাই ফিরে করেছে। যান। ঠিক আছে, দোষ আমাদের না। একটা কথা শুনতে চাই আপনি না। আমার নামে কথা ভদ্র কথা বলেন। আপনার যার সাথে একটা অভিনেতা, ভদ্র কথা বলা উচিত। ফিরে যান। ওরা এমনভাবে চলে গেল যে? চলে যায়নি, আমি ওনাদেরকে দাঁড়িয়ে দিয়েছি। দাঁড়িয়ে দিয়েছো? ওরা কি করেছিল? কি করেছে মানে? কত বড় সাহস ওদের! আমার কাছে এসেছে নাটকের অফার নিয়ে, বানাবে মাছের বাজারে রেট, আর আমার কাছে চাই নাটকের শিডিউল। তাই বলে তুই ওদেরকে অপমান করে বাড়িতে তাড়িয়ে দিবি? কেন? তুই কি এত বড় নায়িকা হয়ে গেছিস যে তোর কাছে শিডিউল নিতে ওদের কোনো অধিকার নেই? বাবা, তুমি বুঝতে পারছো না, এই প্রফেশনে ওরা একেবারেই নতুন। শুধু স্বপ্ন নিয়েই ডিরেক্টর হওয়া যায় না, ডিরেক্টর হতে গেলে চাই অভিজ্ঞতা। অভিজ্ঞতা না থাকলে কেউ ডিরেক্টর হতে পারে না। তাছাড়া ছোট্ট একটা ভুলের জন্য ওদের সারা জীবন পস্তাতে হবে। তাই বলে তুই ওদেরকে অপমান করে বাড়িতে তাড়িয়ে দিবি? বাবা, তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে আমার অবস্থানটা কোথায়। বাবা, আমি এখন এই দেশের হিট একটা নায়িকা। আমি সস্তা পচা পরিচালকদের সাথে কাজ করে আমার ক্যারিয়ারটাকে নষ্ট করতে চাই না। নতুন পরিচালক না? তোর কি মনে নেই তুই একদিন নতুন ছিলি? এই নতুন পরিচালকদের অপমান করে তুই নিজেকে অপমান করেছিস। তোর কি মনে নেই তুই একটা অভিনয় করার জন্য পরিচালকদের অফিসে অফিসে ধর্ণা দিয়েছিস, কষ্ট করেছিস? আমি তোকে নিজে নিয়ে পরিচালকদের অফিসে অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি। পকেটে পয়সা ছিল না বলে আমরা খাবার পড়তে খেতে পারিনি। তুই সব ভুলে গেলি বা সব ভুলে গেলি। না বাবা, আমি কিছুই ভুলিনি, কিছুই ভুলিনি বাবা, সবই মনে আছে। আসলে মানুষ যখন অনেক বড় কিছু পেয়ে যায়, অতীতকে তখন ভোলে না, ভোলার অভিনয় করে বাবা। আসলে বাবা, তুমি ঠিকই বলেছ, আমি ওদের সাথে সত্যি খুব খারাপ ব্যবহার করেছি। আই এম সরি বাবা, আমি ওদের কাছে ক্ষমা চেয়ে নেব। ঠিক আছে, সরি বাবা, ক্ষমা চেয়ে নেব। ঠিক আছে মা, তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস, আমার আর কিছু বলার নেই। ঠিক আছে। ভাই, মন খারাপ করে বসে থাকার কোনো কারণ কিন্তু আমি দেখতেছি। আমার কথা হচ্ছে একটাই, মানে আমি যেটা বুঝি আর কি, সে এখন বড় স্টার, তোমার মতো ডিরেক্টরের গণার তার কোনো টাইম নাই। কত বড় সাহস, সে বলে আমরা নাকি সস্তা বস্তা লেখা নিয়ে তার সামনে আসছি।
আমরা এতটাই সস্তা হয়ে গেলাম ছোট ভাই, এতটাই সস্তা। মানুষ যখন বড় হয় না ভাই, তার আশেপাশে মানুষের তখন ছোট মনে হয়। ভাই ওই কি ধূপ করে বড় হয়ে গেছে? ছোট ভাই তুমি জবাব দিবা না? তুমি কি মনে করেন আপনি? কি মনে করেন নাকি নাটক বানায় না দেখি কি আমার কোনো যোগ্যতা নাই? ওর মতো 2 টাকার একটা নায়িকারে ওর কথার দাম দিতে গো আমার, ওর কথা আমি গণায় ধরি। এক কাজ করলে কেমন আছে, নতুন 10 টাকার নোটের ভিতরে ওই আসলের নাম্বার যদি লেখা, মানে মোবাইল নাম্বারটা লেখে যদি ছেড়ে দিতে, তাহলে বিষয়টা কেমন হয়? খবরদার এই ধরনের কোনো কাজ করবেন না। আপনি আমার বড় ভাই, আপনি একটা ভালো মানুষ, বুঝেন সুঝেন কম, কাজ ভালোবাসেন, আমি কাজ ভালোবাসি। এই ছোট ভাইয়ের উপর আপনার কোনো আস্থা আছে না? আর আমি জ্বালাই ছাড়বো। প্লিজ, আপনি তো আমার অনেক হেল্প করছেন, প্রতিটা দিন আমার থাকছেন, হুদাই আছেন, খালি আমার ভালোবাসেন বলে। আমি আপনার কাছে কৃতজ্ঞ। যদি আল্লাহ তৌফিক দেয়, সারা বাংলাদেশের মানুষ দেখবো আমরা কি প্রজেক্ট বানাইতেছি। সারা বাংলাদেশের মানুষ আমাকে নাটক দেখা হাততালি দিব ভাই, আমি আপনাকে করে দিলাম। আপনি খালি আমার উপর বিশ্বাস রাখেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাই, কে বলতেছিলেন বলেন? জি, আমি আঁচল বলছিলাম। কোন আঁচল? জি, আপনারা আজ আমার বাসায় এসেছিলেন। ওই ওই ছোট ভাই আমার আমি তাতে আমি কি করতে পারি? আপনি আঁচল আমি কি পাঁচল আমি, এটা আমার কোনো কাহিনী না। আপনি আমারে কেন ফোন দিচ্ছেন সেটা বলেন আপনি আমাকে। এভাবে কথা বলছেন কেন? তোর সাথে আমি কি সুন্দর কথা বলবো? তুই এমন কোন নায়িকা গেছিস তোর সাথে আমার সুন্দর কথা হইতে? প্লিজ ল্যাঙ্গুয়েজটা ঠিক করে কথা বলুন। তোর সাথে আমার ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা হইতে? তুই একটা 2 টাকার নায়িকা, ভালোভাবে করার কোনো দরকার নেই। মাথা খারাপ করিস না, গালি গালা শুরু করে দিলেন। ও শ্যাট আপ। ইংলিশ মারিস না? 5টা বছর 5 পাস, আমরা ইংলিশ মারাস কি? ইংলিশ তো ঠিকমতো কইতে পারছ না, ইংলিশ বানান জানোস তুই? দেখুন, আমি ফোন করেছিলাম আপনাকে সরি বলার জন্য, কিন্তু আপনি যে ব্যবহারটা করলেন। তুই আমার ব্যবহার দেখছস কি? তোর লগে তোর ব্যবহার শুরুই করিলে, তোর দেখামো আমি কি দেখ না, সামনে তোর আমি কি দেয়। একজন অজ্ঞ ডিরেক্টরের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। তুই ব্যবহারে কিছু জানোস? তুই আমার অজ্ঞ কস কেন? তুই পড়ালেখা করছ না, আমি পড়ালেখা করছিলাম, এটা বিয়ে পাস করলাম, তোরা 5 পাস মাইয়া, তুই আমার এমনি কথা কস কেন? তুই কারে কস অজ্ঞ? শুনুন, আমিও বলে রাখছি, শুধু শুটিং দেখে আর নাটক দেখে ডিরেক্টর হওয়া যায় না, চাই অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা না থাকলে সারা জীবনে কখনোই একজন ডিরেক্টর হতে পারবেন না। পারলে মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখুন আর সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করুন, তাতে জীবনে শাইন করতে পারবেন। তুই তোর সম্পর্কে গুল্লি মারি আমি? তোর সম্পর্ক আমার দরকার, তোর মতো মেয়ের লগে আমার কোনো সম্পর্ক রাখার দরকার। তুই খালি দেখ আমি নাটক বানাতে কি দেয়, তুই খালি দেখ। এ ভাই প্রডিউসারের ফোন ফোন লাগান, এখন ফোন লাগান। আমি এই সপ্তাহের মধ্যে নাটকের কাজ শুট করবো, ওর মতো 2 টাকার আর্টিস্ট আমি দেখাই দেবো যে আমি কি ডিরেক্টর রে ভাই। আমি মানে বিয়ে হইতেছে, ধরতেছে না কেন? আবার ফোন দেন। কি ব্যাপার, মোবাইল মনে সাইলেন্ট করে রাখছে, কোন ফোন ধরতেছে? এই এটা এসএমএস পাঠিয়েছে কেরা? প্রডিউসার। পড়েন না, খুলেন না, দেখেন না। বলছে যে ভাই সরি, আমি একটা ফ্যামিলির কাছে জরুরি, আমাকে একটু দেশের বাইরে চলে যেতে হচ্ছে, আমি এখন প্রডিউস করতে পারছি না। আমি জানতাম যে একের পর এক সবাই অঙ্গরে করবো, আমার মান সম্মান সবকিছু হইব ভাই। আপনি জানতো? আরে কি হয়েছে? ছোট ভাই এমন করতেছো কেন? আমার নাটক করার দরকার নেই। আমাদের প্রতিভা আছে ছোট ভাই, আমরা অনেক কিছু করতে পারবো। প্রতিভা আছে, বিকশিত করবার জায়গা নেই, একদিন হবে। আপনার আমার প্রতিভার কোনো দাম নাই। দেখতেছেন না একজন কি করতেছে আমগুলোকে? আমরা একটা ভালো কাজ করতেছি, কেউ কোনো করতে দিব না আমগুলো, বুঝেন নাই? এই দেখো আরেকটা ফোন আসছে, তুমি ধরো। আমার কোনো এনার্জি নেই ভাই, এসব ফোন তো আমি ধরতে পারবো না। আপনি জানবেন, আপনি অনেক সাহায্য করছেন, আপনি জানবেন। আরে ফোনটা ধরো না, তোমার মনে হচ্ছে একটা প্রডিউসার ছুটে গেছে, মানে কি প্রডিউসার মৃত্যু হয়ে গেছে? সব প্রডিউসার মারা গেছে, ফোনটা ধরো। কেউ বললো আমার কোনো সমস্যা ছিল না, একটা প্রডিউসার পিছনে দৌড়াইতে আপনি দেখতেছেন কি অবস্থা হইতেছে। প্রত্যেকটা মানুষের কাছে আমি খারাপ হইতেছে, আমার খারাপ লাগতেছে। আমার একটা স্বপ্ন, আমি একটা স্বপ্নের নামছে একটা কাজটা করছি। ছোট ভাই আমি বলতেছি তুমি ফোনটা ধরো, একটা ভালো কিছু হইতে পারে, প্লিজ ফোনটা ধরো। হ্যালো বলো। হ্যালো, আমি মনির, আমি একটা নাটক প্রডিউস করতেছি, তখন আপনাদের দিয়ে বানাইতে চাই।
শুনছি আপনাদের অনেক প্রতিভা আছে, ক্রিয়েটিভিটি লোক আপনারা, যার জন্য আমি ফোন দিছি। আমাদের অনেক প্রতিভা, আমরা 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 একটা নাটক বানানোর অনেক স্বপ্ন নিয়ে আসলে কাজ শুরু করছি। শুনেন, স্বপ্ন কিন্তু সবাই দেখে, কেউ ঘুমায় দেখে, কেউ দাঁড়ায় দেখে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে, বুঝছেন, চাই যোগ্যতা। জি ভাই, আমাদের যোগ্যতা প্রতিভা সবই আছে, কোনো কিছু কমতি নাই ভাই। দেরি কিসের? এক কাজ করেন, আপনাদের ঠিকানা দেন, হয় আমি আসি অথবা আমার ঠিকানা দেন, আপনারা চলে আসেন। না না ভাই, আপনার কষ্ট করা লাগবে না, আমরা চলে আসতেছি, আপনি খালি ঠিকানাটা বলেন। মেসেজ পাঠিয়ে দিতেছি, চলে আসে না? জি স্যার, জি স্যার, আপনি খালি SMS করে দেন, আমরা কালকে সকালে চলে আসতেছি স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ভাইজান, ভাইজান, আমরা প্রডিউসার পেয়ে গেছি। ছোট ভাই, আমি কি বলছিলাম ছোট ভাই, এই মোবাইল ফোনটা ধরো, এক প্রডিউসার গেছে, 70টা প্রডিউসার আসবে। আরে রাখে আল্লাহ মারে গে, আমি বলছি না যে প্রতিভা আছে আমাদের, বিকশিত করার জায়গা অনেক থাকবে, বলছি না? বিশ্বাস করেন ভাই, আমি ভাঙা পড়ছিলাম ভাই। নো প্রবলেম, নো প্রবলেম, এই বড় ভাই যতদিন আছে নো প্রবলেম, আমি বলতেছি না তোমার জন্য জান কুরবান করে দেবো। বসো তো, বসো বসো। ভাই বিশ্বাস করেন, আমরা কল্পনা করিনি আপনি, সরি স্যার, স্যার, স্যার আমরা কল্পনা করিনি আপনি হঠাৎ করে ফোন দিবেন। আমরা না মানে একবার খুশিতে পাগল হয়ে গেছি স্যার। আমরা কল্পনা করতে পারি স্যার, না স্যার, স্যার, ইয়েস স্যার। শুনেন, আমার স্যার হয়ে লজ্জা দিন না, আমার নাম জাপান মনির। জাপান মনিরও বলে দরকার নাই, মনির ভাই বলে দিল। শুনেন, ডিরেক্টর কিন্তু অনেক সম্মানিত একজন ব্যক্তি। ডিরেক্টর একদিনে হয় না, 2 দিনে হয় না, অনেক লম্বা সময় লাগে। একজন ডিরেক্টর হইতে মানে অনেক প্রতিভার দরকার হয়, তা আপনাদের মধ্যে তাই আছে। আপনারা আবার স্যার বলবেন কেন? আর স্যার বলাটাও কেমন জানি বেমানান লাগে, মনির ভাই বলবেন। মনির ভাই বললেই আমি খুশি। না না, সরি, আপনার আপনার আজকে থেকে আমরা ভাই করেই ডাকবো। অবশ্যই আমরা ভাই বলে ডাকবো, আপনি আমাদের ভাইয়া। যাদের প্রতিভা আছে আমি কিন্তু তাকে অনেক সম্মান করি, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। তোমাদের তো অনেক প্রতিভা আছে, আমি টাকা দেবো, তোমরা সেই টাকার বিনিময়ে তোমাকে প্রতিভা খরচ করে মানে ক্রিয়েটিভিটি দিয়ে সুন্দর একটা নাটক বানাই দেবা। কিন্তু একটা কন্ডিশন, কিন্তু দুইজনেই কইতেছি, কন্ডিশনটা হলো আমার একটা ফ্রি বিজ্ঞাপন বানাই দিবা, আমি ডিসেল এনে চালাবো। কি দিবা না? জি ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই। তোমাদের প্রতি তোমাদের আস্থা কতখানি আমি জানি না, আর প্রতিভা যদি থাকে তাহলে প্রতিভার প্রমাণ শুরু করে দাও, আমি তো টাকা পয়সা দিমই। আর একটা কথা বলি, যদি তোমাকে ভিতরে কোনো গলত থাকে, কোনো ঝামেলা হয়, তাহলে কিন্তু পুরস্কার আবার আরেকটা, যে পুরস্কার তোমরা নিতে পারবা কিনা আমি ঠিক জানি না। ভাই আসলে বুঝলাম। বুঝো নাই? না বোঝার কিচ্ছু নাই। প্রতিভা যদি থাকে তাহলে তো আর ওই পুরস্কারের দরকার নাই, আর প্রতিভা যদি না থাকে তখন ঠিকই দেখবা যে কি পুরস্কার তোমাকে লেগে অপেক্ষা করতেছে। তাইলে টাকা পয়সা আমার মোটে থেকে দেয়, এই নাও, এই নাও, এটা 50,000 টাকা আছে, এটা দিয়ে প্রিপারেশন কাজ শুরু করো। থ্যাংক ইউ। ওকে বড় ভাই, বড় ভাই আমরা আসি, দোয়া করবেন আমাদের। ও ভাই, ভালো কথা। ওই চিনছেন জাপান মনিরে? না, আমি তো খুব একটা চিনি না, অল্প অল্প চিনি। কেন, তুই চিনিস নাকি? চিনি, মামার বন্ধু লাগে। তো আগে জাপানে আসছিল, আসছে দেশে কিছুদিন আগে, আইসা যা করছে সব সেকেন্ড হ্যান্ড, বাসা বাড়ি কাঠ বালি যা তো সব সেকেন্ড হ্যান্ড। তো এখন মজার কথা হচ্ছে, এর বন্ধু বান্ধব যারা আসছিল এরা চেতায় সেকেন্ড হ্যান্ড করিয়া, হ্যাঁ, আর চিন্তা তুই সেকেন্ড হ্যান্ড করে কিনতে কিনতে তুই সেকেন্ড হ্যান্ড বিয়েই করিয়া ফেলাবি। এই বয় আর বিয়ে করে না, বলছেন এখন চিরকম করে। ছোট ভাই হাসির কথা না, কিন্তু আমার কিন্তু টেনশন হইতেছে। আমার কেন জানি মনে হইতেছে লোকটার থেকে টাকা নেওয়া ঠিক হয় নাই, মানে যে কোনো সময় কিন্তু আমরা মাইন্ডকে চেপে পড়ে যেতে পারি। আরে দূরও ভাই, আপনি দেখতেছেন না কি অবস্থা আমাদের? আপনি কইতেছেন একটা মাইন্ড চিপে পড়ে যাবে। প্রতি মিনিটে আমরা দৌড়াইতেছি, একটা প্রডিউসার খুঁজতেছি পাগলের মতো। যখন একটা লোক টাকা দিতেছে তখন এসে আপনার কাছে টাকাটা নেওয়া উচিত হয় না। এটা কি ধরনের কথা ভাই? না, আমার 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 কেন জানি মনে হইতেছে, মানে মানে লোকটা কেমন জানি, মানে আছে না যে আমার ডর লাগতেছে। কেমন লাগছে কোন? মানে মানে থাকে না, মানে মানে স্বাভাবিক না, মানে এটা অস্বাভাবিক, মানে ইয়ে মনে হইতেছে একটা। তো কি ওমা, আপনারা স্বাভাবিক লোক এতগুলো টাকা দিব? আপনারা চিনে? আমারে চিনে?
হ্যাঁ এতগুলো টাকা দিব? অস্বাভাবিক বলেই তো সে টাকাগুলো দিছে, স্বাভাবিক হলে টাকা দিত? এইভাবে ভাইবেন না। ছোট ভাই আমি কিন্তু সেভাবে বলতেছি না, মানে বুঝো না তুমি, যে কোনো সময় ডান্ডি ফটাস হয়ে যেতে পারে কিন্তু, মানে এটা কিন্তু আপনি আমার বড় ভাই, আপনি আমার থেকে বিতু। হ্যাঁ শুনেন, আপনার তো আমার উপরে ভরসা আছে তাই না? আছে 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 আমি মানতেছি ছোট ভাই, কিন্তু সবকিছু শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে অভিজ্ঞতা। যে অভিজ্ঞতাটা তো এই যে দূর, আপনি বারবার আমার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন, আমার কাছে ভালো লাগে না ভাই। আশ্চর্য ব্যাপার, কথা আপনি অভিজ্ঞতা নিয়ে টান দেন, আপনাদের আচলের মতো কথা বলতেছেন। আপনার কি মনে হয়েছে আমি 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 হুলে হেলে কাজ করতে আসছি? আপনি আমার স্টোরি জানেন না, এই জন্য এত কথা বলতেছেন। প্রত্যেকটা ডিরেক্টরের পিছনে পিছনে ঘুরছি যে ভাই একবার অ্যাসিস্ট্যান্ট লেগে নেন, কেউ ফিরা তাকায় নেই। প্রোডাকশন বয়গুলো দিকে কথা কইছি, আপনি জানেন? ম্যানেজার লয় কথা একটা প্রোডাকশন বয় হয়েছে। কোনোদিন কোনো আর্টিস্ট কোনো ডিরেক্টর কাউকে বুঝতে বন্ধু দেয়নি যে আমি একটা বিয়ে পাস পোলা। আর জোর বেটা চিপাই খারা খারা কানছি রে ভাই, কষ্ট হয় রে ভাই, একটা ডিরেক্টর অফ আইজামি না। আপনি বুঝতে পারেন, আপনি কথা কথা আমার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। হয়তো বানাই নেই, তাই বলে বানাই নেই কিছু জানি না নাকি? শুটিংয়ের পর এডিটিং প্যানেলে গেছি, কেমনে চিঠি দিতে হয় সেটা জানছি। এবং সবচেয়ে খারাপ লাগছে কোন জায়গায় জানেন? আপনার আজকে আমি কই ম্যানেজার লয়ে কন্ট্যাক্ট হয়েছে কি জানেন? আমি প্রোডাকশনে পরে কাজ করবো, যে টাকাটা পাবো ওইটা ওই নিব। এটা কাজ শিখার লেগে এত কিছু করছে, আর আপনি আমি আমার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। ওকে, নো কান্দাকান্দি ছোট ভাই, সরি টু সে। এখন বলো যে কিভাবে আমরা কাজ শুরু করব, তুমি যেভাবে বলবো সেভাবেই বলো। এখনো তো অনেক কাজ বাকি আছে, আমাদের বসতে হবে। মাত্র যে স্ক্রিপ্টটা হয়েছে এটা নিয়ে এখন পুরো আলোচনা করতে হবে, মানে শুটিংগুলো যাতে কোনো ঝামেলা ছাড়া। গল্পের কাজটা তোমার, আমাকে শুধু তুমি বলো যে আমি বাজেটটা যে ঠিক লাগে ওটা করে নিই। বলো ভাই, বড় ভাই সাথে 24 ঘন্টা হবে, হ্যাঁ কাছাকাছি কাজ করবো। এই তুমি লেখো, তুমি লেখো আবার বাবা কি লেখো। ওয়ালাইকুম সালাম। আপনারা? আপা ওই যে আমরা একটু আগে ফোন করেছিলাম একটা শিডিউলের বিষয় আছে। কিন্তু আপনাদেরকে তো আমি বলেছি আমার কাছে শিডিউল একদমই নাই, আর আপনারা কেন এসেছেন? আমি ব্যস্ত। আপা সরি, মানে আমাদের ডেটটা লাগবে প্লিজ, আমরা একটু কথা বলতে চাই, অন্তত 2 মিনিট সময় দিবেন না? আপনাদের জন্য না আর পারা গেল না, আমি একটু বের হবো। আচ্ছা এসেছেন যখন বসুন। আপনারা চা খান? জি থ্যাংক ইউ। সরি, আমার সার্ভেন্ট অবশ্য বাইরে গিয়েছে। তা বলুন আপনারা কেন? আপু মানে আমরা এসেছিলাম যে আমরা তো সামনে একটা নাটক করতে যাচ্ছি, নাটককে আপনাকে শিডিউল দিতে হবে প্লিজ আপু, মানে আপনি না দিলে অফকোর্স খুব কষ্ট পাবো। আসলে ভাইয়া আমার হাতে একদম শিডিউল নেই, আর তবুও আপনাদের এটা কি 1 ঘন্টা নাকি সিরিজ? এটা আপু মানে টেলিফিল্ম। আচ্ছা আপনাদের ডিরেক্টর কে? আমাদের ডিরেক্টর হচ্ছে যে ফারুন মিদা, খুবই ট্যালেন্ট একজন ডিরেক্টর, নতুন হতে পারে বাট ভেরি ট্যালেন্ট। আমি আপনাকে কথা দিচ্ছি যে ইনফ্যাক্ট মানে আপনি কোনো রকম কোনো পেইন পাবেন না, আর আমি তো চিফ অ্যাসিস্ট্যান্ট। আপনি বিশ্বাস করেন যে এত ভালো লাগবে মানে ওই জায়গায়। আসলে নতুনদের সাথে কাজ করা তো রিস্ক। আর আপনাদের কোন মাসে লাগছে? আপু এই মাসের শেষেই দিলে হবে, মানে আপনার উপর খুব বেস করছে তো, আপনি এই মাসে দিলেই হবে শেষের দিকে। একটা সেকেন্ড, জাস্ট আমার শিডিউলটা একটু দিই। আই এম সো সরি ভাই, এই মাস তো দূরে থাকে, বছর তো দূরে থাক। আসলে আমি নেক্সট ইয়ারের লাস্টের দিকে হয়তো আপনাদেরকে দিতে পারবো। বেসিক্যালি আমি আপনাদের কাজটা করতে চাই। অ্যাকচুয়ালি সমস্যা হয়ে গেছে ডেটে, আমি আসলে একদমই ফ্রি নেই, একদম শেষের দিকে নেক্সট ইয়ার। এক্সকিউজ মি, আমার একটা ফোন এসছে। হ্যালো, সালাম আলাইকুম। আল্লাহ তুমি কোথায়? ওয়াও, কানাডাতে। আল্লাহ খুব হ্যাপি। কবে আসবে? না না ব্যস্ত না, আর বলো না, বাসায় কিছু ডিসগাস্টিং পিপল এসছে, নাটক তো বোঝেনি না, খামোখা একদম ডেটের জন্য পাড়াপাড়ি। আসবে কবে? আমরা একসাথে কাজ করবো না ভাইয়া? ঈদের কাজ কবে করবো?
আমি তোমার জন্য ওপেন ডেট রেখে দিয়েছি, তুমি যেদিন চাও। এই মাসের শেষে? হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য একদম free। তুমি আসো, আমি রেখে দিচ্ছি। ওকে ভাইয়া। সরি, আমার একটা আর্জেন্ট কল ছিল। না ঠিক আছে আপু, মানে আমরা ডেটটা তাহলে কমপ্লিটলি হবে ডেটটা প্লিজ। না ভাই, আমি তো সরি, আসলে নেক্সট ইয়ারের লাস্টের দিকে হয়তো বা আমি চেষ্টা করে দেখতে পারি। আপনারা কি জি কেমন আছো ছোট ভাই? আছি ভাই, মোটামুটি কাজ আমার এখানে গুছিয়ে বলেছি, বুঝছেন? কোনো টেনশনের কিছু নাই, অনেক সুন্দর মতো যেতে পারবো। আমার মনটা খুব খারাপ ছোট ভাই। কি হয়েছে, আপনারা নাইকে শিডিউল পান নাই, পাইছেন তো? না, সেজন্য আমরা উদয় ধ্যানে ব্যাটকান দিয়ে পড়ে দিচ্ছি। মানে কি? 15 জন নায়িকারে ফোন করছি ছোট ভাই, 15 জনের একজন আমাদের রেসপন্স করে নাই। 9 জন নায়িকার আমরা বাসায় গেছি, কোনো রেসপন্স করে নাই। শেষে কুলসুল না পাই আমরা তানহার বাসায় গেছি, যেই নায়িকার শিডিউল পাবো কনফার্ম। সে নায়িকার বাসায় যাওয়ার সাথে সাথে আমাদেরকে চা দিতে গিয়েও দেয় নাই। হঠাৎ করে সে বললো কি আপনার কি জন্য আসছেন? বললাম যে আপা, আপনার তো অবশ্যই শিডিউল দিতে হবে আমাকে। হঠাৎ করে সে বললো কি, হ্যাঁ আপনাদের কাজ করতে চাই, কেন করবো না, কিন্তু এবছর তো পারবো না, আগামী বছরের শেষ দিকে আসেন, সে সময় একটা ডেট দেবো না। এখন এই কথা শোনার পর ছোট ভাই মনটা কেমন লাগতে পারে বলো তো? কি করতেছেন ভাই আপনি এগুলা? এটা নায়িকা শিডিউল পাবো না মানে আমি একটা নায়িকা শিডিউল লেগে নাটক বানাতে পারবো না? জি হ্যাঁ, প্রডিউসার পাওয়া যাবে বুড়ে বুড়ি, কিন্তু নায়িকা পাওয়া যাবে না, আমি এটা বলে রাখলাম। তবে একটা মনে হচ্ছে পন্থা আছে। মানে কেন বললাম এই কথা, আমাদের কথার মাঝখানে হঠাৎ করে করলো কি তানহা বারান্দায় চলে গেল ফোনটা নিয়ে, মানে ফোন আসছে আর কি। বুঝলাম যে একজন ডিরেক্টর তাকে ফোন করছে ডেটের জন্য। সাথে সাথে বললো কি, ভাইয়া আপনি ফোন করেছেন, আমার তো ডেট সমস্ত ফাঁকা, ভাইয়া বলেন না কবে লাগবে। এই কথা শোনার সাথে সাথে ছোট আমার যেটা মনে হলো, যদি একটু চেষ্টা করা যায় তাহলে অবশ্যই আমরা তানহার শিডিউল পাবো নাকি। আঙ্গুল বাগাই তুলি, বুঝছেন? সোজা আঙ্গুলের কথা কইছি না, মানে নাই। আরে এই তানহা উই শিডিউল দেবো, দেখেন আঙ্গুল বাগাই। ওই তারা বলে ফোন দেবো। টানা বলে বলে এই রাখো, তুমি জানো তুমি কি করতে যাচ্ছ, আমার কথা বলি। আরে চুপ করো তুমি, জায়গা মিটিং টু গাইরে ফেলাবে কিন্তু। কথা বলতে এইটাই দরকার, ওর মতো মায়ার না, এগুলোই দরকার। আমি দেখছি ভাই, বহুত নায়ক থাকলে কাজ করছে। আমি ফোন দিতেছি ভাই। ফোন লাগ। আমার এখন বলে কোনো লাভ নেই, এগুলো আমি বলতে চাই। আমার শিক্ষা হয়ে গেছে নায়িকা জগৎ। আচ্ছা আমি দেখি। রিং হয়, ধরে না। হ্যাঁ ভাই, হ্যাঁ সজীব কইতাছি, ভালো লাগে কথা বল। বাবু ওই আমরা তো নাটক বানাইতেছি, তোমার তো একটা ক্যারেক্টার আছে। হ্যাঁ শুনো, তোমার একটা সাহায্য করতে হবে। খেলনা পিস্তল আছে তোমার কাছে? খেলনা পিস্তল সাথে করে নিয়ে নেব, রাখি, বাকিটা আমি ডিরেকশন দেবো। ওকে, ভালো কথা না দেখেন, আপনি দেখেন এখানে পুরোটা বানানো আছে। আর হ্যাঁ তানহা ব্যবস্থা করবো ভাই, আপনি টেনশন নিয়ে নেন, তানহাই কাজ করবো, আপনি দেখেন। এই কেন বল কথা বল। আমি স্ক্রিপ্ট পাইছো? স্ক্রিপ্ট লিখেন দারে? অবশ্যই সেই স্ক্রিপ্ট পাইছো তা জীবন আমার কানা বাবুর নামে সবাই চিনে, কেমনে ঠিক চিনবে? আছে? পিস্তল দা। ঠিক আছে কানা বাবু, এই নাটকে কাম করবি, নাহলে কিন্তু হারাই যাবে। ঠিক আছে, অ্যাডভান্স দিছেন? এই অ্যাডভান্স তো বুঝছি। না না কালকে দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এখন যাও বাসায় যা সুন্দর করে ঘুমাবো, স্কিপ করে তারপর কালকে সেটা একটা সুন্দর চারনে। ওকে যাও।
কাল থেকে আমাদের শুটিং শুরু হচ্ছে, পারলে দেখে যাবেন, আমরাও পারি। সাকু মনির ভাই, আপনি চলে আসেন, বসুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। কি শুটিং শুরু হয়েছে? জি শুটিং মানে শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, মানে নায়িকা এখন আসে নাই তো, মানে চলে আসবে। সাপরির মতো আমতা করবা লাগছে ওকে, আর সাপরির মতো কথা কইবে একদম কিনা বলে ধরে প্রশ্ন করছি শুটিং শুরু হয়েছে কিনা। কেন লেগে শুরু নায়িকা? নায়িকা এখন আসে নাই। নায়িকা কেন না হে? প্লেন দিয়ে হয় না হেলিকপ্টার দিয়ে হয়? আমি এখনই ফোন করতেছি, মানে মোবাইল বন্ধ পাচ্ছি তো, মানে কি বলবো মানে বুঝতে পারতেছি না। ওই যে নায়িকা এসে বসছে। এ হচ্ছে আমাদের নাটকের প্রডিউসার, আমরা জাপান মনির ভাই নামে পরিচিত আর কি। মনির ভাই পেয়েছে আমাদের নাটকের নায়িকা। আর এ হচ্ছে মানে এদিকে এটা হচ্ছে আন্টি, এটা হচ্ছে গিয়া ওর কুকুর, আর এটা হচ্ছে গিয়া যে এই হচ্ছে আমার মন্টি, আমার মন্টির অ্যাসিস্ট্যান্ট, আমার মা, আমার অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার গাড়িতে, আমি মেকআপ যে। শিওর শিওর, এই তোমরা যাও মানে মেকআপ নিয়ে যাও। এটা তোমার নায়িকা না? জি বস। নায়িকা তো না পুরো দল বল শুদ্ধাইছে, হিয়াল কুত্তা খাটাস বরকি ছাগল যা আছে সব সাথে লইছে। বাড়িতে বোধহয় আর একজন নাই, তোমার নায়িকারে কও ফোন দিয়ে যারা বাকি আছে তাকে আয় পড়তে কও। না বস, আসলে কি মানে আমি নিজেও বুঝতে পারি না, আর ওই যে মন্টি যেটা সেটারও তো ওইরকমভাবে গণায় ধরে নেই। আমার মনে হয় ওইটা তেমন বেশি খাবার আমাদের কোনো নষ্ট করবে না, মানে ওর খাবার মনে হয় আলাদা নিয়ে আসছে। তো নায়িকা আইছে বেলা 12টা বাজে, তাড়াতাড়ি মেকআপ নিয়ে আইতে কও। জি বস, সব ঠিক থাকবে, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আমার দেখান লাগবো না, আমার মুখে আ করে কি দেখা তো ডাইরেক্টর কো ডাইরেক্টরে ডাক দে। ডাইরেক্টর আছে মেকআপ রুমে। মেকআপ রুমে কি করে ও? আর কাম হইলে হেনে ও মেকআপ রুমে জলদি যা। কি দিচ্ছ কি? ব্লাশন দিছি। আমি চিনি না ব্লাশন কোনটা, কি করে দাও? হ্যাঁ আপু, কি স্যার? এটা আপনার স্ক্রিপ্ট? জি জি আমার স্ক্রিপ্ট। কি কি সব ডায়লগ? এটা ডায়লগটা চেঞ্জ করে দিন। এটা কি হইছে আপু? হিরো আমাকে ছেড়ে কেন বলবে? কাহিনী প্রয়োজনে সিরিয়াসটা আমার কি করব? কাহিনীর প্রয়োজনে ছেড়ে মানে জান, আপনি ডিরেক্টর এটা। বস দেখেন তো নাইতে কি বলে। কিছু বলো তো তুমি। হিরো আমাকে ছেড়ে কেন বলবে? হিরো আমাকে ছেড়ে বলে তো আমি শর্ট দিই। কোনো সমস্যা নেই, সেরি জায়গায় সেমনি করে দিতে সমস্যা নেই। হোয়াট? হোয়াট মানে কি হইছে? কি হয়েছে আপনি বোঝেন না? এক মিনিট, এই তোমরা যাবে, এই তুই যা। হ্যাঁ, তোমার সমস্যা কি বলো? কি সমস্যা আপনি বোঝেন না? কি সমস্যা বলো আমাকে। হিরো আমাকে কেন ছেড়ে বলবে? হিরো অবশ্যই তোমাকে ছেড়ি বলবে, সিন্ডিও বলবে। তোমাকে 2-3 দিন আগে স্ক্রিপ্ট বাসায় পাঠায় দেওয়া হচ্ছে, তুমি ঠিক মতো করো নাই। 2-3 দিন আগে স্ক্রিপ্টের পরপর তোমাকে পাঠায় দেওয়া হচ্ছে অ্যাডভান্স টাকা, তখন কিছু বলো না তুমি। আজকে সেটে সেখানে উত্তর শুরু করছো, কি হচ্ছে তোমার কি? ফাইন, যদি এরকম কথা হয় তাহলে আমি শুটিং করব না, আমি স্ক্রিপ্টে কাজ করব না। শর্ট দিবা না? না না শর্ট দিবা না? না 122 বার দিবা। শোনো, তোমার একটা কথা বলি, একটা কথা ভালো করে তুমি শুনে রাখো। আর কানা বাবুর লাগবে না। ওই যে কানা বাবুল আসছিল না, কানা বাবুল প্রডিউসার আছে না, যে নিজি বড় একটা কানা বাবুল, ঠিকঠাক মতো করে কাজ করবে এখানে, কোনো উত্তু কথা বলবা না। আর যেভাবে শর্ট দিতে বলি সেভাবে শর্ট দিবা, আর ভালো করে মেকআপ নিবা, আর ভালো করে এখন স্কিপ করবা। সেমডি থাকলে সেমডি, সেরি থাকলে সেরি। ওকে এই হাসান, এই ঠিক আছে, ভালো করে মেকআপ দে, মেকআপ দে। জি জি জি। হাসান, ও কি আমাকে ভয় দেখালো? আপু ও তো করতে পারি না, নোংরা প্রোডাকশন। বা একটু রিটেস্ট করতে হবে ভালো মতো। 5 4 3 2 অ্যাকশন। আরে ভাই কি করতেছেন আপনি? দূর দূর। আপা একটা টাকা দেবেন? ও কি
প্রোডাকশন ফকির কেন এখানে? আমি ফকির না, ফকিরের অভিনয় করছি। এখন বলেন অভিনয়টা কেমন হইলো? মানে সবাই বুঝে বলছি আমি পাগল হয়ে যাবো রে ভাই। দেখছো ধর আবার ধর আমার ফ্রেম ধর। কালার কারেকশন কর, লাইট কমছে, লাইট 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 ব্যালেন্স কর। চল রোল দে। 5 4 3 2 1 0 অ্যাকশন। বাবা একটা টাকা দেন। বাবা একটা টাকা দেবে? এই কালে মাইক মেরে পকেট ঢুকলো কেমনে? বাবা আমি ফকির না রে বাবা। কি আপনার রাজা? না আমি আপনাদের মালিক চাচা। ওই আপনাদের অ্যাসিস্ট্যান্ট সাহেব আমাদের অভিনয় করার জন্য বলছে, তাই ফকিরের অভিনয় করতে এসেছি। খুব ভালো করছে চাচা, খুব ভালো অভিনয় করছে। আপনি এখানে বসেন, আপনার যখন শর্ট হবে তখন আপনার টাকা দেবেন। আপনার শর্ট আপনার ডাকবে, আপনি বসেন বসেন প্লিজ, আপনি বসেন। অবস্থা দেখতেছস তুই সেটা? আপনারা হ্যাঁ আপনারা একটু কনসেন্ট্রেট করেন ভাই, আল্লাহর দোহাই লাগে। ধর ফ্রেমটা একটু কারেক্ট করে ধর, একটু কারেকশন কর ফ্রেমটা। চল রোল রোলিং। এই তুই হলে খারে কি করস? এই এদিকে আয়, এদিকে আয়। পকেট আর দেয় আর একজন করে মানুষ ধাক্কা দেবে না, ঘটনাটা কি? তোর কাম কি? মানুষ দোকান না খেতার নাকি কাম কি? গালা ধরেছিস কে? উঠ। উঠ! অনেকক্ষণ আগে গেছি, এক কাপ চা খেলে ভালো হয় না? এই এদিকে আয়। গাল ধরছিস কে? আপনার আমার এক কাপ চা দিতে কর। ভাই আমি তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ভাই আমি কেমনে চা দিতে? তুই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাতে গিয়েছে প্রোডাকশন বয় রেখো। ভাই এখন কি করবো কোন? কি চা তো দিব, ওলা প্রোডাকশন আছে। এই 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 চাতে চা দিতে কিছু চা দিতে যা। এই বেটা জানতে এত সময় লাগে? এক কাপ চা আনবি। আরে সুস্কে চাটা ধর। এতক্ষণ লাগে জানতে না? প্রোডাকশন গিরি কোথায় পেলাম? এগুলো কি আনছো? এগুলো কি চা? ভুলে গেছে। এরকম বুঝানি আর না হয়। তুই যা, আমার লেগে একটা সবারই না। যা। চার্জে যাবো আমরা একদম জায়গায়, এবং ইন্টিমেটেড হইতে হবে। এই যখন যাবেন আপনারা ইন্টিমেটেড হইতে হবে। ওকে আপনাকে বুঝতে পেরেছেন? মাথাটা রাখবে কে? মাথাটা নায়িকা মাথা রাখবেন, নায়িকা রাখবে, আপনি রাখবেন না। একটু কমফোর্টেবল করে দিন আপনি, যাতে সুবিধা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে হিরো, নায়িকা স্ট্যান্ড বাই, হিরো স্ট্যান্ড বাই। ওকে চল প্লিজ। 3 2 0 0 0 অ্যাকশন। ওকে নেক্সট। 5 4 3 2 1 0 অ্যাকশন। আমার আশার ভাষা, আমার আশার ভাষা
बंधा दियो चांदेर जोछना दिया আমার ভালোবাসার বাসর বন্ধ বকুল বাসনা দিয়া আমার আশার বাসা বান্ধা দিও চাঁদের জোছনা দিয়া আমার ভালোবাসার বাসর বান্ধ বকুল বাসনা দিয়া আমার আশার বাসা বন্ধা দিও চাঁদের জোছনা দিয়া মনটাকে পাওয়া যাচ্ছিল না, আমার মনটাকে পাওয়া যাচ্ছিল না, আমি বলছি, ইউনিটের প্রত্যেকটা মানুষ করে, ইউনিটের মানুষ বলছে, আপু, মন্টি কে মানে ছোট বড় বাচ্চা কে মন্টি আমার মেয়ে, মন্টি আমার মেয়ে। এই স্টপ, তোমরা সবাই দাঁড়াও, তোমরা তাড়াতাড়ি যাও, মন্টিকে খুঁজে বের করো। আমার মেয়ে। মন্টিকে খুঁজে বের করছি করো। ম্যাডাম আপনি শান্ত হন, পাওয়া শান্ত কি হবো, আমার মেয়ে। মন্টিকে খুঁজে বের করতেছি। আচ্ছা ম্যাডাম বলুন তো কি হয়েছে? আমরা তো এখানে শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম, আমার কাজের ছেলেটা মন্টিকে নিয়ে গেছি, তারপর থেকে আর মন্টিকে আচ্ছা মন্টির বয়স কত হবে বলুন তো একটু? 2.5-3 বছর। ওর গায়ের রং? গায়ের রং ফর্সা, বড় বড় চুল। আমার মনে হয় এই ইউনিটের কেউ না কেউ এর সাথে জড়িত, ওই যে ওই নীলটা জড়িত। মা মন্টিকে পাওয়া যাচ্ছে না। ইউনিটের প্রত্যেকটা মানুষ খারাপ, স্যার আপনি যাবেন না। আমার বেবি। ম্যাডাম সবকিছু আমাকে থ্রেট করেছে, এই লোক আমাকে থ্রেট করে দিয়েছে। আপনি খাবেন না, আপনি চিৎকার করতেছেন কেন বাবা? জি আপনি বসেন, বসুন, আপনি বসুন। আপনি কি পুলিশে ডাকবেন আবার সন্দেহ করবেন? আমি আপনাকে সন্দেহ করতে সবার আগে। আরে বাবা আপনি কোনো কথা বলেন না। আমাদের ইউনিটের ছেলে আপনি এটা তো হতে পারে না। আপনি কি বলছেন? একটা হলো আমার বেবি এনে দেন, তারপরে আমি আস্তে করে কথা আপনার বেবি এনে দিচ্ছি না, আপনি আমার বেবি এনে দেন। আরে বাবা, আপনার বেবি কোথায় গেছে সেটা তো আমরা জানি না। আপনি জানেন আপনি উত্তেজিত হচ্ছেন কেন? পাওয়া যাবে, দেখি পাওয়া যাবে। স্যার, আমার এই বাজার থেকে জোর করে তুলে আনছে শুটিং করে। আমি দেখছি। এটা কি হয় নাকি কাউকে আমরা জোর করে কেন তুলে আনবো শুটিং করার জন্য? আপনি বসুন। আচ্ছা আচ্ছা আমরা তো শুটিং এর কাজেই ব্যস্ত ছিলাম, কাজের ছেলেটাকে বিস্কিট কিনে দিয়েছিলাম মন্টিকে খাওয়ানোর জন্য, তারপর থেকে আর খুঁজে পাচ্ছি না। তুই এখানে মন্টি রুটি বিস্কুট তুই যাচ্ছিস কেন? এই ওঠ, আয় 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 আয়। এই বল তোরা কার হয়ে কাজ করছিস? আল্লাহর কসম স্যার কেউ না স্যার। আল্লাহর কসম মানে সত্যি করে বল। সত্যি স্যার কেউ না স্যার। ম্যাডাম, আপনার মন্টিকে পাওয়া গেছে, এই নেন আপনার মন্টি। কুকুর আগে বলবেন তো। যত সব সরি আপনাদের ডিস্টার্ব করার জন্য। এই সবাই চল। কি বাবুটা মন্টি, এই দুইটা বিস্কিট এনে দে তো নাকি। এই বিস্কুট কই? তুই দেখ জিনিসপত্র গুছা কল্লা। আবার বিল টিল তো হয়ে গেছে। সব 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 ঠিক আছে, দাঁড়া। তাহলে বস আমার সাইড থেকে আমি মোটামুটি সব ক্লিয়ার করতে পারছি আলহামদুলিল্লাহ সহি সালামতে। কারণ আপনি অনুমতি দিলে আপনার সাক্ষী রেখে আমি প্যাক আপ করব। আমি হইলো প্রডিউসার, আমি কি প্যাক আপ করার ক্ষমতা রাখি? না না আপনি তুমি কইলে ডিরেক্টর, তুমি প্যাক আপ করো। প্যাক আপ আপনি অনুমতি দেন আমি হ্যাঁ, প্যাক করো। আপ প্যাক আপ ভাই, কি ছোট ভাই মানে একটা মানে ঝামেলা হয়ে গেছে, মানে এখন
মানে ঝামেলাটা আমি ঠিক বলতে পারবো না, আমার শরীর মেরে পুরো কাঁপতেছে ছোট ভাই, মানে কি করে আমি বুঝতে পারছি এই সমস্ত পোলাপান মানে এই লুন্দা পোলাপান কই থেকে রাখো এগুলা রাখিস না আর আমার বড় ভাই ভাই আরে রাখ না না আপনি আপনি খারাইলে বুঝবেন সে ওই যে অনেক আগে থেকে কাজ করছে অনেক আগে থেকে তারা দেখছেন আপনার প্রোডাকশনে অনেক জিজ্ঞেস কর কি হইছে ছোট ভাই, মানে যে ঝামেলাটা হচ্ছে মানে আমি আমাদের দুইটা ক্যাসেট কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। আর সমস্যা না এটা মাইক্রোতে আছে ক্যাসেট মাইক্রোতে পাই যাবেন কলম আছে না আচ্ছা দুইটা আছে তো হ্যাঁ। ছোট ভাই শুট করা ক্যাসেট আমরা খুঁজে পাচ্ছি না, গত 2 দিনের শুট করা ক্যাসেট। আস্তে কোন দৌড় দেন না আমার পিস্তল পিস্তল এই খারাপ বাহ, আল্লাহ এই প্রডিউসারের হাত থেকে বাঁচা। আমি আগেই বারবার বলছিলাম যে এই প্রডিউসারের কাছ থেকে টাকা নেওয়ার কোনো দরকার নাই। ছোট ভাই তুমি আমার কোনো কথা শোনো না। আরে ভাই আমি কি বুঝছি নাকি গ্যাঞ্জাম হইব এখন কি করে কি করবো, ট্যাব কোথায় আছে কই আছে আমি কিছু বুঝতেছি না, কিন্তু এখন প্রডিউসার হাতে কেমনে বাঁচাচ্ছে আমি সেটা বুঝতেছি না। এই লোর ভিতর একবার ঠ্যাং ছিঁড়ে বানামো মুখ সিটরি করে আলামো সাবধান ভাইয়া 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 বলছি কি ভাইয়া, মানে আমাদের গুলি করেন না ভাইয়া, আমরা না আসলে বাঁচতে চাই ভাইয়া, বিশ্বাস করেন ভাইয়া, আমরা না সত্যি কথা বলতে আমরা কিছু জানি না ভাইয়া। পিস্তল কানে কানে কথা বলতেছে মানে এই গুলি বলতে পারে দিব ভাইয়া, প্লিজ করেন আমার কথা চলে, গুলিটা ভেবে পারেন না। ক্যাসেট কো ট্যাপটা কো আমি সবই বলতেছি, আপনাদের ট্যাব টুব যা আছে সবই নিবেন, কিন্তু আমাদের আমাদের মানে আমার জীবন বিখ্যাত ভাইয়া। ওই বিশ্বাস করেন উনি যা যা বলতেছে পুরো ঠিক আপনি খালি আমার বড় ভাই আমারে মেরে ফেলেন এনে বাঁচা রাখেন কারণ এ পাস না আমার তো সমস্যা আছে ভাই আম্মা না আমার জন্য মানে খুবই কান্দে জলদি বাইর কর নালে দিলাম গুলি করে ভাইয়া না ভালো কানে কানে এই, ভাইয়া আমার নাম জাপান মনির বুঝছস 16 বছর জাপান ছিলাম এই জলদি কর বস ট্যাব পাইছি। এই এই লোর ভিতর বিনা ক্যাসেট কো এই ক্যাসেট নে পিছনে নামান ভাই ভাই আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিল ভাই আমি দিয়ে ভাই আপনি পিছনে নামান ভাই আয় কাছে কাছে বস বল। এই যে ডিরেকশন দেওয়া না এটা মানে খুব জটিল একটা জিনিস কথা হচ্ছে ছোটবেলা ক্লাস 9 এর বইয়ে পড়ছিলাম মেকিং এ ফিল্ম, তার মানে খুব জটিল একটা জিনিস। এই জিনিস যারা বানায় তাকে মাথা কুল না থাকলে তারা ভালো কোনো, আমি তোকে যে পেইন দিছি তোকে যে অত্যাচার করছি এইভাবে ভালো কোনো জিনিস আশা করা যায় না। আমার বিশ্বাস নতুন কেউ সুযোগ সুবিধা করে দিতে হয়, তোরাও নতুন আমিও নতুন, আমি নতুন দেখে মাথা গরম করছি তোরা নতুন দেখে মাথা গরম করছিস, এখন দুই মাথা গরম যদি এক হইয়া ঠান্ডা হয়ে কাজ করে ক্যাসেট ঠান্ডা হয়ে কাজ করে তাহলে অবশ্যই ভালো একটা কিছু হইব। আমার বিশ্বাস এই প্রোডাকশন ভালো হইব। ঠিক আছে এই নে ক্যাসেট প্যানেলে বইয়া ক্যাপচার করবি, এডিট করবি, মিউজিক লাগাবি, আমি কিন্তু প্রিমিয়ার শো দেখতে যাবো। জি 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 আমার বিশ্বাস খুবই সুন্দর হইব কাজটা, আর তোর ভিতরে ক্রিয়েটিভিটি আছে আমি দেখছি, তোর চোখে মুখে অনেক কিছু আছে, তোর নায়িকাও ভালো, তোর প্রোডাকশন বয় ভালো, তোর ক্যামেরাম্যানও ভালো, মানে পুরো ইউনিট নাম্বার 1। জি ভাই আমি সার্টিফাই দিলাম তোরে। আচ্ছা বস, আরেকটা ছোট্ট কথা, আপনার হাতে যে পিস্তলটা ছিল সেটা কি অরিজিনাল না ডুপ্লিকেট? একবারে বোয়া খেলনা খেলনা পিস্তল, এই যে দেখ কি দেখছ আর এইটা নিয়ে এত দৌড়াইছি বস, এটা নিয়ে আমরা তো ডরাইছি। চলে যাই আমি তো নাই হয়ে গেছিলাম ভাই এটা কি দিলে সালাম দে।
ভাই এক লগে কইতে চাই একটা কথা, তিনজন মিলে আমরাও পারি। আমরাও পারি। এক, দুই, তিন। আমরাও পারি।